কয়েকজনের রিকোয়েস্টে আজকে এই রেসিপিটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আর আমার এই ভুনা সামাই খুব বেশি অনেকেই বেশ পছন্দ করেন। তো যাই হোক, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি এটা কীভাবে রান্না করেছি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। এই কুলসন সেমাই, আর এটা বাংলাদেশে অ্যাভেলেবেল এটা পাওয়া যায়। এটা পাকিস্তানি বলে আমাদের বাংলাদেশে সবাই বিক্রি করে থাকে। তো এই কুলসন সেমাই আমি আজকে 1 প্যাকেট রান্না করব। 1 প্যাকেট সেমাই অন্তত 7 থেকে 8 জন মানুষ খুব ভরপুর খেতে পারবে। তো এই যে সেমাইটাকে প্রথমে আমি আগে টেলে নিচ্ছি। টেলে নেওয়ার কিছুটা পদ্ধতি রয়েছে। চুলার আঁচটা একদম লো হিটে রেখে তারপর আস্তে আস্তে করে এটা ভেজে নিতে হবে। প্রথমে সেমাই বড় বড় এই টুকরোগুলোকে ভাঙার পরে একটু হিটটা বাড়িয়ে দিয়ে এরকম লালচা করে নিতে হবে। যত বেশি লাল করবেন তত বেশি কিন্তু সেমাই ঝরঝরে হবে। তারপর হচ্ছে এই যে পানিটা চড়িয়ে দিলাম, পানিটা ফুটিয়ে আসা পর্যন্ত আমরা একটা পার্সেল খুলে নেই। অনেকেই প্যাকেটটা দেখে বুঝতেই পেরেছেন আমার প্রোডাক্টটা কি এসেছে। এটা আমি 4 থেকে 5 দিন আগে অর্ডার করেছিলাম, তারপর এটা 6 দিনের মাথায় আমি হাতে পেয়েছি। তো এটা হচ্ছে হ্যামিলি আপুর এই যে একটা ভাইরাল প্রোডাক্ট। এটা হচ্ছে মাথার অয়েল মানে তেল। এটা দিলে নাকি চুল পড়া বন্ধ করে, আর এটা হচ্ছে প্যাক। তো এগুলো আমি ইউজ করব। সামনে আবার কোনো ভিডিওতে আপনাদের সামনে এটা রিভিউ আপনাদের অবশ্যই দেখাবো। তো আজকে এই পার্সেলটা পেয়ে আমার হাতে খুবই স্যাটিসফাই হয়েছিলাম, কারণ পার্সেলটা আমি যেমনটি চেয়েছিলাম তার চেয়ে খুব ভালো মনে হচ্ছে। ফিরে আসলাম আমার এই সেমাই রান্নায়। আমার এই পানিটা বলক এসে গিয়েছে, তারপর এর মধ্যে আমি সেমাইটা ঢেলে দিয়েছি। 20 থেকে 30 সেকেন্ডের মতো একটু নাড়াচাড়া করে আমি সাথে সাথে ঝরিয়ে দিয়েছি। আর এই ঝরানোর সময় একটু হাতে নিয়ে দেখতে হবে সেমাইগুলো শক্ত রয়েছে কিনা, নাকি ফুটে এসেছে। আর সেমাইগুলো যদি শক্ত থাকে একটু গরম পানিতে আবার ভাপে দিয়ে রাখলেই আবার সেমাইটা সুন্দরভাবে ফুটে আসবে সুন্দর মতো। তারপর হচ্ছে এখানে আমি তেল এবং ঘি দুইটাই একসাথে দিয়েছি। এর মধ্যে এলাচি আর দারচিনি, তেজপাতা, লং এগুলো আমি একদম পছন্দ করি না। তো যাই হোক, এখানে তেলের মধ্যে 5 থেকে 6 মিনিটের মতো আমি এই সেমাইটাকে তেলে নিব, যাতে কাঁচা একটা স্মেল এটা আর কি সরে যায়। খুব সুন্দর একটা স্মেল বের হয়। এটা যারা রান্না করবেন তারাই অটোমেটিক বুঝতে পারবেন। তারপর হচ্ছে আমি কিশমিশ ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। এখন হচ্ছে পরিমাণ মতো চিনি। চিনিটা যার যার মতো আর কি কম বেশি, কিন্তু আমার ঘরে খুব কম পরিমাণে আমি চিনি দিয়ে থাকি, কারণ আমার হাজব্যান্ডের একটু ডায়াবেটিক রয়েছে। তো যাই হোক, এখানে কিন্তু কথা বলতে বলতে চিনিটাও গলে এসেছে। তো চিনিটা কোন পর্যায়ে এসেছে বুঝতেই পারছেন, স্ক্রিনে তো দেখাই যাচ্ছে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে চিনিটা এমনিতেই সেমাই শুষে নিবে। তারপর হচ্ছে এই যে এখানে নারিকেল দিয়ে নিচ্ছে, আর নারিকেলটা আমি আগে থেকে ফ্রোজেন করে রেখেছি ডিপ ফ্রিজে। আর এইভাবে আমি অনেক বেশি বেশি নারিকেল ডিপ ফ্রোজেন করে রাখি, যখন খুশি তখন নারিকেল দিয়ে যে কোনো একটা রেসিপি করা যায়। তো যে সবশেষে এখন 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে তারপর হচ্ছে নামিয়ে ফেলবো। আর এই গুঁড়ো দুধ দেওয়ার কারণে সেমাইটা কিন্তু টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন। তো একটি আপু আমাকে খুব রিকোয়েস্ট করেছিলেন সেমাই যাতে রেসিপি দেই। আমি এর আগেও কিন্তু সেমাই রেসিপি দিয়েছিলাম, তারপরও আবার আপনাদের রিকোয়েস্টে আবার দিয়েছি। সবশেষে ঘি দিয়ে নামিয়ে ফেলেছিলাম, ঘিটা স্কিপ হয়ে গিয়েছে দেওয়ার সময়। তো যাই হোক, এই তো ঠান্ডা হওয়ার পরে আমার সেমাই কিন্তু একদম ঝরঝরে হয়ে গিয়েছে। তো সবসময় আপনারা জানেন যে আমি যে রেসিপিটাই করি না কেন সবার আগে আমার ছেলেকে দিয়ে খুশি করিয়ে নিই, সে আমাকে খেয়ে রিভিউ দিচ্ছিল। আর এটা হচ্ছে সন্ধ্যার সময় ওদের খাওয়া শেষ করে তারপর আমি নিজেও একটু নিয়ে বসেছি সন্ধ্যার নাস্তা করতে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে সামনে কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকেন, সবাইকে আল্লাহ হাফেজ।